ওয়েলকাম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করি এবং অনলাইনে কাজ করি, আমাদের কিন্তু পেপ্যাল অ্যাকাউন্ট খুবই প্রয়োজন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো 2022 সালে আপনারা সঠিক নিয়মে কিভাবে বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন এবং সেটা কিভাবে ভেরিফাইড করবেন। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল যে কাজ করতে হবে, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটা ব্রাউজার সিলেক্ট করে নিলাম। ওকে, এখানে সার্চ বার লিখতে হবে পেপ্যাল অ্যাকাউন্ট সাইন আপ, লিখে সার্চ দিলে কিন্তু আপনারা এই সাইটটা পেয়ে যাবেন। এছাড়াও এই সাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, দ্বিতীয় নম্বরে লেখা দেখতেছেন সাইন আপ ফর পেপ্যাল, এখানে ক্লিক করে দিতে হবে। ওকে ভিউয়ার্স, এরপর আমাদের মাঝে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে কিন্তু দুইটা অপশন দেখতে পারতেছেন, পার্সোনাল এবং বিজনেস। তো আমি যদি পার্সোনাল এইখানে ক্লিক করে দেই, তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, লেখা দেখতেছেন সিলেক্ট ইউর কান্ট্রি। তো আমরা এখানে ক্লিক করে দিব কান্ট্রির উপরে। তো ভিউয়ার্স, কান্ট্রির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু বড় বড় অনেক কান্ট্রি রয়েছে, কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশটা এখানে নেই। অর্থাৎ বাংলাদেশ থেকে কিন্তু এখনও পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যাবে না। তো সরকার উদ্যোগ নিয়েছে যে 2022 সালের পর পেপ্যাল অ্যাকাউন্ট পার্সোনালভাবে খোলা যাবে। তো সেটার কাজ আসলে চলতেছে, বা সেটা খুব শীঘ্রই আমাদের মাঝে চলে আসবে। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমরা আসলে পার্সোনাল অ্যাকাউন্টটা খুলতে পারবো না, আমাদের কিন্তু বিজনেস অ্যাকাউন্টটা খুলতে হবে। তো যখন থেকে পার্সোনাল অ্যাকাউন্ট এলাও হয়ে যাবে, তখন থেকে কিন্তু আপনারা পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এখন আমরা বিজনেস অ্যাকাউন্টটা কীভাবে খুলবো সেটা আপনাদেরকে আমি লাইভে দেখিয়ে দিব। ভিউয়ার্স, এখানে বিজনেস অ্যাকাউন্ট যে রয়েছে এটা আমাদের খুলতে হবে। তার জন্য সাইন আপ ফর ফ্রি লেখা দেখতেছেন, এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ওকে ভিউয়ার্স, ফার্স্ট অফ অল কিন্তু আমাদের মাঝে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, এখানে লেখা দেখতেছেন এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। তো ভিউয়ার্স, এখানে একটা অবশ্যই আপনারা 2 স্টেপ ভেরিফিকেশন করার জন্য থাকে, সে একটা ইমেল এখানে দিয়ে নেবেন। তো আমি একটা ইমেল দিয়ে নেব। তো ভিউয়ার্স, ইমেলটা দেওয়ার পর এখানে কন্টিনিউ লেখা দেখতেছেন, এই অপশনে ক্লিক করে দিতে হবে। ওকে, এরপর এখানে আমাদের স্ট্রং কিছু পাসওয়ার্ড দিতে হবে। তো কী ধরনের পাসওয়ার্ড দিতে হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এখানে অ্যাট রয়েছে, বা পার্সন রয়েছে, তারপরে হ্যাশট্যাগ রয়েছে। আপনারা নাম দিবেন, দেওয়ার পর এই ধরনের কিছু সংখ্যা দিবেন, তাহলে কিন্তু স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে। তো আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিলাম। এখানে কন্টিনিউ লেখা দেখতেছেন, এই অপশনে ক্লিক করে দিতে হবে। তো এরপর আমাদের মাঝে একটু লোডিং নেবেন, লোডিং নেওয়ার পর আমাদের মাঝে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল এখানে লেখা দেখতেছেন লিগ্যাল ফার্স্ট নেম। তো আপনার এনআইডি যদি কার্ড থেকে থাকে, আপনার এনআইডি কার্ডে যে লিগ্যাল নামটা দেওয়া রয়েছে চেষ্টা করবেন সেই নামটা এখানে দেওয়ার। তো আমি আবার নামটা এখানে দিয়ে নিব। ওকে ভিউয়ার্স, এরপর লিগ্যাল লাস্ট নেম লেখা দেখতেছেন, এখানে আপনার নামের পর কিছু দিয়ে থাকেন সেটা আপনারা এখানে দিয়ে নেবেন। তো এখানে আমি দিয়ে নেব আহমেদ। ওকে ভিউয়ার্স, এরপর একটু স্ক্রল করে নিচে চলে আসবো, আসার পর এখানে লেখা দেখতেছেন বিজনেস ডিটেলস। তো আপনাদের যদি কোনো বিজনেস থেকে থাকে অবশ্যই সেই বিজনেসের ডিটেলসটা দিয়ে দিবেন। তো যেহেতু আমাদের কোনো বিজনেস নেই, তো আমি আমার এখানে নামটাই দিয়ে নেব সিম্পলি। আপনারা কিন্তু যে কিছু এখানে লিখতে পারেন, যা কিছু মন চায় এখানে লিখতে পারেন। ওকে ভিউয়ার্স, এরপর আপনারা দেখতেছেন বিজনেস ফোন নাম্বার। তো এখানে যে কাজ করতে হবে, এখানে ট্যাপ করে দিতে হবে। তো এইখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিব। তো ভিউয়ার্স, বাংলাদেশটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমাদের ফোন নাম্বারটা আমরা বসিয়ে দেব। তো আমরা ফোন নাম্বারটা অ্যাড করব এখানে। ওকে ভিউয়ার্স, এরপর আবারও স্ক্রল করে নিচে আসতে হবে, আসার পর এখানে লেখা দেখতেছেন বিজনেস অ্যাড্রেস। তো এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে, অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। তো এইখানে আপনাদের যে গ্রামের নাম রয়েছে, ডাকঘর, থানা, তো অ্যাড্রেস লাইন 1-এ যদি না আটে সেটা আপনার চাইলে অ্যাড্রেস লাইন 2-তেও দিতে পারবেন। তো যদি অ্যাড্রেস লাইন 1-এ যদি সম্পূর্ণ দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। তো আমি আমার নাম ঠিকানা এখানে দিয়ে নিব। ওকে ভিউয়ার্স, এরপর 3 নম্বর অপশন দেখতেছেন সিটি। তো সিটি আমি ঢাকা দিয়ে দিব। তো ঢাকা দেওয়ার পর এখানে লেখা দেখতেছেন পোস্টাল কোড। তো পোস্টাল কোডটা আপনারা কোথায় পেয়ে যাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা এনআইডি কার্ডের পিছনে দেখতে পারবেন আপনার যে থানাটা রয়েছে, তো থানার আগে কিন্তু আপনারা 4 ডিজিটের একটা সংখ্যা পেয়ে যাবেন, সেটাই কিন্তু পোস্টাল কোড। তো আমি আমার পোস্টাল কোডটা এখানে অ্যাড করে দিব। ওকে ভিউয়ার্স, পোস্টাল কোডটা অ্যাড করে দেওয়ার পর এখানে লেখা দেখতেছেন প্রাইমারি, এখানে ইউএসডি ডলার রয়েছে। তো এটাই কিন্তু এখানে সিলেক্ট করা থাকবে। তো আমরা আবার একটু স্ক্রল করে নিচে আসবো, আসার পর এখানে কিন্তু একটা টিকমার্ক দিয়ে নিতে হবে। তো আমি টিকমার্ক দিয়ে নিলাম, দেওয়ার পর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ লেখা দেখতেছেন, এই অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, এখানে লিখতে দেখতেছেন বিজনেস টাইপ। তো আমি এখানে ক্লিক করে দিব।
তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ইন্ডিভিজুয়াল লেখা দেখতেছেন, ফার্স্টে যে একটা অপশন এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এরপর দ্বিতীয় নাম্বার লেখা দেখতেছেন প্রোডাক্ট অফ সার্ভিস কিওয়ার্ড, তো এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি ট্যাপ করে দেবো। তো এখানে আপনারা যা খুশি দিতে পারেন, তো আমি ইলেকট্রিক্যাল এটা আমি সিলেক্ট করে দেবো। এরপর 3 নাম্বার অপশন দেখতেছেন ওয়েবসাইট অপশনাল, তো আপনাদের যদি ওয়েবসাইট থেকে থাকে, আপনারা যখন ফ্রিল্যান্সিং করবেন বা অনলাইনে কাজ করবেন, যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে অবশ্যই সেটা এই লিঙ্কটা এখানে দিয়ে নেবেন। তো যেহেতু আমাদের নেই, তো আমরা যেহেতু কিছু লেনদেন করার জন্য বা অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আমরা আসলে কাজটা করতেছি, তো আমাদের যদি দরকার না থাকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থডে দিতে বলতেছে। তো ভিউয়ার্স আপনার এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থডেটা দেওয়া রয়েছে আপনার চেষ্টা করবেন সেটাই দেওয়ার। তো এখানে ডে যে রয়েছে আমি এখানে ডে দিয়ে দিব। ওকে ভিউয়ার্স ডেট অফ বার্থ দেওয়ার পর নিচে যে লেখা রয়েছে দ্বিতীয় নাম্বার যে অপশন দেখতেছেন এখানে যা দেওয়া রয়েছে এটাই থাকবে। এরপর আপনারা লেখা দেখতেছেন হোম অ্যাড্রেস। তো ভিউয়ার্স এর আগে কিন্তু আমরা হোম অ্যাড্রেস দিয়েছি বা সিটি বা পোস্টাল কোডটা দিয়েছি, তো সেই সেমটাই যদি আপনারা দিতে চান এখানে এই সেম অ্যাজ বিজনেস অ্যাড্রেস এখানে ক্লিক করে দিলেই সেম আগেরটা কিন্তু এখানে বসে যাবে। তো এরপর সাবমিটে ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স লোডিং নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস কিন্তু চলে আসছে। তো আমরা এখানে ওকেতে ট্যাপ করে দিব। তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন এখানে কিন্তু পেপাল থেকে আমাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে এবং আপনারা দেখতেছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই উপরে লেখা দেখবেন এখানে কিন্তু আমার যে নামটা দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলেছি সেই নামটা কিন্তু এখানে ফাইনালি চলে এসেছে। তো ভিউয়ার্স এখন যে কাজ করতে হবে একটু এখানে লোডিং নিচ্ছে, তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। ওকে ভিউয়ার্স ফাইনালি কিন্তু আমাদের পেপাল অ্যাকাউন্টটা খোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনারা কেউ ভিডিওটা স্কিপ দেবেন না, কারণ এই পেপাল অ্যাকাউন্টটা কিন্তু এখন আমাদের ভেরিফাইড করা হয়নি। তো ভিউয়ার্স ভেরিফাইড করার জন্য আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেলে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে। তো ভিউয়ার্স আমি যদি একটু স্ক্রল করে নিচে ডাউন করি, তো ডাউন করার পর দেখতেছেন আমার সেই ইমেলে কিন্তু পেপাল থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। তো সেই নোটিফিকেশন আমরা ক্লিক করে দিব। তো গাইস ইমেলে আসার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা দেখতেছেন কনফার্ম ইওর ইমেল, তো কনফার্ম ইওর ইমেল এইখানে ক্লিক করে দিতে হবে। ওকে পেপ্যাল অ্যাকাউন্ট খোলার সময় যে আমরা পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড কিন্তু এখানে আবারও দিতে হবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স এখানে দেখতেছেন আসলে চেকিং হচ্ছে, একটু লোডিং হচ্ছে, তার জন্য আমাদের কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স আপনারা ফার্স্ট অফ অল দেখতেছেন আমার ব্যালেন্স জিরো রয়েছে। তো আমি যেহেতু এইমাত্র অ্যাকাউন্টটা খুললাম, তো ফার্স্ট আপনাদের আমি এই অপশনটা দেখিয়ে দেবো। তো এখানে যে ব্যালেন্সে যে থ্রি ডট মেনু দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন, তারপর এখানে গো টু মানি পেজ লেখা দেখতেছেন এখানে ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স এখানে লেখা দেখতেছেন ইউএসডি ডলার প্রাইমারি কিন্তু করা রয়েছে, এখানে কিন্তু নতুন সিস্টেম হয়েছে। তো আপনাদের মাঝে যদি এখানে ইউএসডি সিলেক্ট করা না থাকে তো অবশ্যই আপনারা ইউএসডির উপর ক্লিক করে সেটা কিন্তু আপনারা ইউএসডিতে প্রাইমারি করে নিতে পারবেন। তো আমি আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবো, করার পর আমি আবার হোমে চলে যাব। তো ভিউয়ার্স এখানে কিন্তু আরও অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা লেখা দেখতেছেন মানি ইন মানি রিসিভ, তো এখানে থেকে আপনারা দেখতে পারবেন যে 7 দিনের ভিতরে কত টাকা আপনি লেনদেন করেছেন। এছাড়াও এখানে লেখা দেখতেছেন এডিট, আপনার চাইলে কিন্তু আপনাদের পেপাল অ্যাকাউন্টটা প্রপারলিভাবে আবার এডিট করতে পারবেন। এখানে শো লেখা দেখতেছেন এবং হাইড লেখা দেখতেছেন। তো আরও যে বিষয় সেটা হচ্ছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি কিন্তু আপনারা আপনাদের মাস্টার কার্ড অন্য বা কার্ড রয়েছে সেই কার্ডগুলো এখানে কিন্তু লিঙ্ক ইন করতে পারবেন। এছাড়াও আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন এবং আরও আপনারা যে কাজ করতে পারবেন। এখানে আরও কিছু দেখার জন্য থ্রি ডট মেনু দেখতেছেন এখানে ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতেছেন অনেক অপশন কিন্তু পেয়ে যাবেন। তো এখানে মেন বিষয় আপনারা সব কিছু এখানে দেখে নেবেন। তো আমি আপনাদের এখানে মেন যে জিনিসটা সেটা দেখাবো, সেটা হচ্ছে এখানে ক্লিক করে দিতে হবে পে এস গেট পেড। তো আমি এখানে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ব্যালেন্সটা দেখতে পারবেন এবং ব্যাঙ্ক কার্ড আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করেছেন, কোন কার্ডটা আপনি অ্যাড করেছেন সেটা দেখতে পারবেন। এখানে আরও বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনার সেন্ড মানি এখান থেকে করতে পারবেন। তো ভিউয়ার্স এখানে লেখা দেখতেছেন সেন্ড মানি এবং রিকোয়েস্ট মানি, পেপাল ক্যাশ আউট, আপনি পেপাল থেকে কত টাকা ক্যাশ আউট দিলেন, বিস্তারিত কিন্তু এখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন। এছাড়াও ভিউয়ার্স যে ইমেল দিয়ে আপনারা